আরবের এক ছোট্ট গ্রাম ইসলামপুর। চারদিকে বালুর পাহাড়, খেজুর গাছের সারি, দূরে এক পুরনো কূপ, আর মাঝখানে ছোট্ট একটি মসজিদ। গ্রামের মানুষ সাধাসিধে, কিন্তু জীবন ছিল কঠিন। দিনের বেলা প্রচণ্ড রোদ, রাতে হিমেল ঠান্ডা বাতাস। এই গ্রামেই বাস করত 10 বছরের এক এতিম ছেলে, ইয়ামিন। ইয়ামিনের জন্মের আগেই তার বাবা মারা যান। তিনি ছিলেন একজন পরিশ্রমী খেজুর বাগানের কর্মচারী। সততা আর ঈমানের জন্য সবাই তাকে সম্মান করত, কিন্তু এক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। ইয়ামিনের মা খাদিজা একাই ছেলেকে মানুষ করছিলেন। মানুষের বাসায় কাজ করতেন, খেজুর শুকাতেন, কাপড় সেলাই করতেন। তিনি বলতেন, বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের রব ধনী, আল্লাহ আমাদের দেখছেন। ইয়ামিন মায়ের কথা বিশ্বাস করত। সে ছোট থেকেই নামাজ পড়ত, মসজিদে যেত, ইমামের কথা মন দিয়ে শুনত। তার চোখে ছিল স্বপ্ন, একদিন সে বড় হবে, আল্লাহর পথে চলবে আর মায়ের কষ্ট দূর করবে। কিন্তু দুনিয়ার পরীক্ষা তো হঠাৎ করেই আসে। 1 বছর পর খাদিজা অসুস্থ হয়ে পড়লেন। ওষুধ কেনার টাকা ছিল না। গ্রামের কিছু মানুষ সাহায্য করলেও সেটা ছিল অল্প। এক রাতে মা ইয়ামিনকে বুকে জড়িয়ে বললেন, বাবা, মানুষ না থাকলেও আল্লাহ আছেন, কখনো নামাজ ছেড়ো না। পরদিন ফজরের আগে খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেলেন। ইসলামপুরের আকাশ যেন সেদিন ভারী হয়ে গিয়েছিল। 10 বছরের ইয়ামিন মায়ের কবরের পাশে বসেছিল। তার ছোট 2 হাত মাটিতে রেখে কাঁদছিল। সে বলছিল, ইয়া আল্লাহ, তুমি তো সব পারো, তুমি আমার মাকে ফিরিয়ে দাও। কিন্তু উত্তর আসেনি, শুধু বাতাস বইছিল। এরপর থেকে ইয়ামিনের জীবন বদলে গেল। গ্রামের এক ব্যক্তি, হামিদ, তাকে নিজের ঘরে রাখলেন। কিন্তু হামিদ ছিলেন কঠোর মেজাজের। তিনি ইয়ামিনকে দিয়ে সারাদিন কাজ করাতেন, খেজুর বাগানে পানি দেওয়া, বাজার করা, উটের দেখাশোনা। সামান্য ভুল হলেই বকাঝাকা, কখনো মারও দিতেন। রাতে ইয়ামিন ক্লান্ত শরীর নিয়ে উঠোনের এক কোণে শুয়ে পড়ত, কিন্তু ঘুম আসত না। মায়ের কথা মনে পড়ত, চোখ বেয়ে পানি পড়ত। সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলতো, ইয়া রব, আমি কি খুব খারাপ? কেন সবাই আমাকে বকা দেয়? একদিন দুপুরে প্রচণ্ড গরমে সে বাগানে কাজ করছিল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু হামিদ বললেন, কাজ শেষ না হলে পানি নেই। ইয়ামিনের চোখে পানি চলে এলো, কিন্তু সে প্রতিবাদ করল না, শুধু মনে মনে বলল, আল্লাহ দেখছেন। সেই রাতেই এক ঘটনা ঘটল। মসজিদের ইমাম সাহেব শাইখ আব্দুল্লাহ রাতে তাহাজ্জুদ পড়তে এসে দেখলেন মসজিদের পেছনে ছোট্ট একটা ছায়া। কাছে গিয়ে দেখলেন ইয়ামিন সিজদায় পড়ে কাঁদছে, তার কণ্ঠ কাঁপছে, ইয়া আল্লাহ, আমি এতিম, আমার কেউ নেই। তুমি তো বলেছ এতিমের দোয়া কবুল হয়, তুমি কি আমার কথা শুনছো না? শাইখ আব্দুল্লাহর চোখে পানি চলে এলো। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইয়ামিন জানত না কেউ তাকে দেখছে। সেদিন থেকে ইমাম সাহেব ইয়ামিনের খোঁজ নিতে শুরু করলেন। তিনি বুঝলেন ছেলেটা কষ্টে আছে, কিন্তু ইয়ামিন কখনো অভিযোগ করত না। কেউ জিজ্ঞেস করলে শুধু বলতো আলহামদুলিল্লাহ। একদিন বাজারে কিছু বড় ছেলেরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তার হাতে থাকা খেজুর মাটিতে পড়ে গেল। তারা হাসতে লাগলো। ইয়ামিন মাটিতে পড়ে থাকা খেজুরগুলো তুলছিল। তার চোখে পানি ছিল, কিন্তু মুখে শব্দ ছিল না। হঠাৎ সে মনে করল মায়ের কথা, বাবা, কষ্ট হলে আল্লাহকে বলো, মানুষকে না। সেই রাতে সে আবার মসজিদে গেল, সিজদায় পড়ে বলল, ইয়া রব, আমি দুর্বল, কিন্তু তুমি তো শক্তিশালী। আমি এতিম, কিন্তু তুমি তো আমার রব। আমার চোখের পানি তুমি দেখছো, তাই না? তার চোখের অশ্রু সিজদার মাটিতে পড়ছিল। কেউ জানত না সেই নীরব কান্না আসমানে উঠছিল। পরদিন সকালবেলা গ্রামে খবর এলো, শহর থেকে এক ধনী ব্যবসায়ী ইসলামপুরে এসেছেন। তিনি এতিমদের জন্য একটি মাদ্রাসা ও আশ্রয় কেন্দ্র বানাতে চান। গ্রামে তো এতিম বলতে একমাত্র ইয়ামিনই। হামিদ প্রথমে বিষয়টা গুরুত্ব দিলেন না, কিন্তু যখন শাইখ আব্দুল্লাহ নিজে এসে বললেন ইয়ামিনকে ওই মাদ্রাসায় দিলে তার ভবিষ্যৎ ভালো হবে, তখন তিনি কিছুটা রাজি হলেন। ইয়ামিন কিছুই বুঝতে পারছিল না, শুধু ভাবছিল হয়তো আল্লাহ আমার দোয়া শুনেছেন। কিন্তু তার মনে ভয়ও ছিল, নতুন জায়গা, নতুন মানুষ। রাতের আকাশে চাঁদ উঠেছিল। ইয়ামিন মায়ের কবরের পাশে গিয়ে বসে বলল, মা, আমি যদি চলে যাই তুমি রাগ করবে না তো? আমি আল্লাহর পথে চলব, ইনশাআল্লাহ। তার চোখ দিয়ে আবার পানি পড়ল, আর সেই চোখের পানি শুধু মাটিতে পড়েনি। ইসলামপুর গ্রামের ভোরটা সেদিন অন্যরকম ছিল। আকাশে হালকা গোলাপি আভা, ঠান্ডা বাতাস,
আর খেজুর পাতার মৃদু শব্দ। ইয়ামিন ছোট্ট একটি কাপড়ের ব্যাগ হাতে দাঁড়িয়েছিল। তার চোখে ভয়, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি। শাইখ আব্দুল্লাহ তার মাথায় হাত রেখে বললেন, বাবা ইয়ামিন, মনে রেখো, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। শহর থেকে আসা ব্যবসায়ীর নাম ছিল হাজি ওমর। তিনি ধনী হলেও অন্তরে ছিলেন নরম। ছোটবেলায় তিনিও এতিম ছিলেন, তাই ইসলামপুরে এসে যখন ইয়ামিনের কথা শুনলেন, তার হৃদয় কেঁপে উঠেছিল। ইয়ামিনকে নিয়ে তারা শহরের দিকে রওনা হলেন। শহর তার কাছে এক নতুন দুনিয়া। উঁচু দালান, বড় মসজিদ, অনেক মানুষ। তাকে নিয়ে যাওয়া হলো একটি সুন্দর মাদ্রাসায়। পরিষ্কার বিছানা, নিয়মিত খাবার, কোরআন শেখার সুযোগ। প্রথম রাতেই ইয়ামিন বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, তুমি কি সত্যিই আমার দোয়া শুনেছিলে? তার চোখ ভিজে উঠল, কিন্তু এবার সেই কান্নায় হতাশা ছিল না, ছিল কৃতজ্ঞতা। দিন যেতে লাগল। ইয়ামিন পড়াশোনায় মন দিল। তার কণ্ঠ ছিল সুন্দর। কোরআন তিলাওয়াত করলে সবাই মুগ্ধ হয়ে শুনত। শিক্ষকরা তাকে ভালোবাসতেন। সে কখনো নিজের অতীতের কষ্ট ভুলে যায়নি, বরং সেটাকেই শক্তিতে পরিণত করেছিল। একদিন হাজি ওমর তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি বড় হয়ে কি হতে চাও? ইয়ামিন মাথা নিচু করে বলল, আমি এমন মানুষ হতে চাই যাতে কোনো এতিম কাঁদতে না হয়। হাজি ওমরের চোখ ভিজে উঠল। বছর ঘুরে গেল। ইয়ামিন কিশোর থেকে যুবক হলো। সে কোরআনে হাফেজ হলো, দিনই জ্ঞান অর্জন করল। তার চরিত্র, বিনয়, ধৈর্য সবাইকে মুগ্ধ করত। কিন্তু একদিন হঠাৎ খবর এলো, ইসলামপুর গ্রামে খরা নেমেছে। পানি নেই, ফসল নেই, মানুষ কষ্টে আছে। ইয়ামিনের বুক কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে হাজি ওমরের কাছে গেল। হুজুর, আমাকে ইসলামপুরে যেতে দিন, আমার গ্রাম কষ্টে আছে। হাজি ওমর বললেন, তুমি একা কি করবে? ইয়ামিন দৃঢ় কণ্ঠে বলল, আমি একা নই, আল্লাহ আছেন। হাজি ওমর তার চোখের দিকে তাকিয়ে বুঝলেন, এই ছেলে আর আগের ছোট্ট এতিম নেই, তার ভেতরে ঈমানের আগুন জ্বলছে। তারা ইসলামপুরে সাহায্য পাঠালেন, পানি, খাবার, ওষুধ। ইয়ামিন নিজেও গেল। বহু বছর পর নিজের গ্রামে ফিরে সে অবাক হয়ে দেখল সবকিছু বদলে গেছে, কিন্তু মসজিদটা আগের মতোই দাঁড়িয়ে আছে। সে মায়ের কবরের পাশে গিয়ে বসে পড়ল। কাঁপা কণ্ঠে বলল, মা, তোমার ছেলে ফিরে এসেছে। আল্লাহ আমাকে লজ্জা দেননি। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু এবার সেই অশ্রু ছিল বিজয়ের। গ্রামের মানুষ তাকে ঘিরে ধরল। যারা একসময় তাকে অবহেলা করেছিল, তারাও লজ্জিত চোখে তাকিয়ে রইল। হামিদও এগিয়ে এলেন, মাথা নিচু করে বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দিও। ইয়ামিন শান্তভাবে বলল, চাচা, আমি তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। কারণ সে জানত, যদি সেই কষ্ট না পেত তবে আজকের এই শক্তি পেত না। সেদিন মসজিদে জুমার খুতবায় ইয়ামিন বলল, ভাইরা, মনে রাখবেন, এতিমের চোখের পানি কখনো হারায় না, সেটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আমরা যদি কোনো এতিমকে কাঁদাই, তবে সেই কান্না আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে। আর যদি তার মাথায় হাত রাখি, সেই হাত কিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে। মসজিদের ভেতর নীরবতা নেমে এলো। অনেকের চোখে পানি। রাতে আকাশ ভরা তারা। ইয়ামিন একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল সেই ছোট্ট ছেলেটার কথা, যে একসময় মসজিদের পেছনে সিজদায় পড়ে কাঁদত। সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, তুমি সত্যি আমার কান্না শুনেছিলে। হঠাৎ হালকা বাতাস বয়ে গেল। তার মনে হলো কেউ যেন তাকে আশ্বাস দিচ্ছে। সেদিন ইসলামপুরে বৃষ্টি নামল। বহুদিনের খরার পর প্রথম বৃষ্টি। মানুষ দৌড়ে বাইরে এলো। শিশুরা হাসছে, বড়রা তাকবীর দিচ্ছে। ইয়ামিন বৃষ্টির মাঝে দাঁড়িয়ে কাঁদছিল, কিন্তু এবার সেই কান্না ছিল শুকরিয়ার। সে বুঝে গেছে, একজন এতিমের চোখের পানি শুধু মাটিতে পড়ে না, সেটা আসমানে ওঠে, আর আল্লাহর আরশ কেঁপে ওঠে দয়ার স্পর্শে। মাইন্ড, শেষ কথা, কখনো যদি মনে হয় তুমি একা, মনে রেখো আল্লাহ একা নন। কখনো যদি চোখের পানি ঝরে, জেনে রেখো সেই পানি বৃথা যায় না। আর যদি তোমার আশেপাশে কোনো এতিম থাকে, তবে তার হাসির কারণ হও, কারণ হয়তো তার একটি দোয়া তোমার ভাগ্য বদলে দিতে পারে।